গাইস আমার স্টুডিওর অবস্থা দেখো কি অবস্থা হয়ে গিয়েছে। ডিজাইনটা ভালো লাগছে, ছেড়ে দেবো এইবার। সমস্ত এখানে জিনিসপত্রগুলো চলে এসেছে। লাইটগুলো ভালো কোম্পানির নেবে, তাহলে তোমাদের টেকসই মানে লাইটের গ্লেজটা বাড়বে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, ঈশান যারা সকালবেলা খুব কানাকাটি করছিল, সেই জন্য দেখো ছাদের উপরে এনেছি। এখন ঈশান যারা ছাদের উপর এসে খেলা করছে। ঈশান হাতুড়ি নিয়ে এখানে ছোট ছোট যে পাথরের টুকরো আছে সেগুলো নিয়ে ভাঙছে হাতুড়ি দিয়ে। ঈশান কি হচ্ছে, নোংরা আছে ওখানে, সি 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 রেখে রে, ধুলোবালি পড়ে যাচ্ছে ওখানে, জামাই পড়বে। এই পুতুলটা নিয়ে নে। গাইস দেখো, কালকে মেলায় গিয়েছিলাম বারুইপুর মিলন মেলায়, তো সেই মেলায় থেকে যারার একটা পুতুল কিনে দিয়েছি। এ যারা পুতুলটা নে, ওপারে যাও, এখানে নোংরা আছে, হাতে পড়বে। ঈশান হাতুড়ি মারছে। ঈশান নোংরা করিস নে, ঠুকিস নে, চোখই পড়বে। জুতো পরে না, যারা জুতো পরে না, ওদিকে চো, ওদিকে চো, ওদিকে ছাওয়া আছে। গাছ দেখো আমাদের ছাদের উপর যে শসা গাছগুলো দেখো, শসা গাছে কিন্তু ফুল হয়েছে। প্রত্যেকটা ফুল গাছে কিন্তু ফুল হয়েছে। প্রত্যেকটা ফুল গাছ বলছি, প্রত্যেকটি শসা গাছে কিন্তু ফুল হয়েছে। দেখো গাইস, ফুলের পরিমাণ দেখো, প্রচুর ফুল, ঠিক আছে, প্রচুর ফুল হয়েছে। আর প্রচুর শসা কিন্তু হবে। দেখো কতগুলো শসা গাছ, অনেক শসা গাছ। যারা ফের যাচ্ছিস পারে, যারা যাস নে, ওখানে যাস নে। যারা দেখতে পেয়েছিস তো ওই মাছ, পুকুরি মাছ দেখতে পেয়েছিস? হ্যাঁ, মাছ দেখতে পেয়েছিস? ঈশান ছুটে আয়, দেখবি মাছ, কত বড় মাছ। ওই পুকুরি মাছ দেখতে পেয়েছিস তো? হ্যাঁ, দুজন মাছ দেখতে এসছে পুকুরে। ঈশান মাছ কই দেখতে পেয়েছিস তো? ঈশান যারা ঈশান, এই বাচ্চারা খেলা করছে, তুই চুপ করে বসে বসে কেন খেলা করবি? হ্যাঁ, ওখানে যারা বস, ওখানে যারা, ওখানে বস, ওখানে ওখানে বসে বসে খেলা কর। শসা গাছগুলো যতবার দেখি ততবারই ভালো লাগে। শসা গাছগুলো খুবই ভালো লাগছে। যারা কড়াই দেবো, যারা কাঁদছে, যারা কড়াই দিচ্ছে, এনে মট কড়াই কেন? হ্যাঁ, ঈশানে দিবি, যাও ঈশানে দিবি। হ্যাঁ যাও, ঈশান কড়াই নেবি, আয় কড়াই দেবো, আয় কড়াই ছুটে আয়। এনে কড়াই খাবি বসে বসে, না যা। ঈশান একটা বাদাম ছিলিছি, হা কর, হাম। কি তুই শিলতে পারছিস? হ্যাঁ, শিলতে পারছো? ঈশান বাদাম ছিলছে, ঈশান বাদাম ছিলছে। এই তো ছিলেছে ঈশান বাদাম, এই তো ছিলেছে। গাইস, সকালবেলা উঠে কাঁচা সবজি খাওয়া শরীরের জন্য কিন্তু অনেক ভালো। শসা, টমেটো, আমরা কিন্তু প্রত্যেকেই সকালবেলা উঠে উল্টোপাল্টা জিনিস খাই, বিশেষ করে ভাজা পোড়া। তো এই সমস্ত জিনিস না খেয়ে এগুলো খাওয়া কিন্তু অনেক ভালো, কারণ আপনার শরীরের জন্য কিন্তু এটা বেস্ট। আমি কিন্তু প্রতিনিয়ত খাই, আপনারা দেখতে পান, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনারাও খাবেন, আপনার শরীরের জন্য অনেক ভালো হবে। দেখো আব্বা এখন বাজার করে এনেছে সবজি, সবজি বাজার করে এনেছে। এটা পেঁপে আছে, এটা কাঁচা লঙ্কা আছে, তারপর এখানে ফুলকপি রয়েছে, গাজর রয়েছে। এর মধ্যে কি আছে দেখি, এটা খোলা তো একটু। এই প্লাস্টিকের মধ্যে কি আছে? চিকেন এনেছে, এবার চিকেন এনেছে, চিকেন 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 দেখি ঢেলে গেছে। এই হলো চিকেন, এই হলো আজকে দুপুরের আইটেম। সব ভাড়া হয়ে গেছে, ভাড়া হয়ে গেছে। অনেক ইট ছিল তো এখানে।
গাইস দেখতে পেলেন আমার স্টুডিওতে কিন্তু অলরেডি কাজ চালু হয়ে গিয়েছে। পানির ট্যাঙ্কির যে চাতাল ছিল সেই চাতালটি ভেঙে দিয়েছে। তারপর মিস্ত্রি আসবে, মানে ফল সিলিংয়ের মিস্ত্রি আসবে, তারপরে ওয়ার্ডরোবের মিস্ত্রি আসবে। তো তারা এসে একটা মাপজোপ করে হিসেব দিয়ে দেবে, তো সেই অনুযায়ী মালানো হবে। তো এখন ভাঙাভাঙি কাজ চলছে। এখন গাইস স্টুডিওতে কাজ করার জন্য মিস্ত্রি এসছে, চল উপরে যাই। হ্যাঁ ওই তো ওই সিম্পলের মধ্যে বলছে, এটা দেখে দিচ্ছি। ঘরটা ওটা বলে সিম্পলের মধ্যে ভালো, ডিজাইনটা ভালো লাগছে। ছেড়ে দেবো এইবারে, এই ডিজাইনটাই করা হবে স্টুডিওর মধ্যে। বসবে ভর্তি করেছে আমার সেমিস্টার। হ্যাঁ, কিন্তু এই কাজ যারা করে এমনিতেই লিকুইড মার দিয়ে তারপর জলটা লাগবে। লিকুইড মানে ভালো মাল সব লাগিয়ে দেবে, তাহলে ভালো মাল সব লাগিয়ে দেবে। ওর হচ্ছে জিজ্ঞাসা করে লাইটগুলো ভালো কোম্পানির নেবে, তাহলেই তোমাদের টেকসই মানে লাইটের ক্লেসটা বাড়বে। আমি যদি কম দামে একটু লাইট নেয় গাইস আমার স্টুডিওর অবস্থা দেখো কি অবস্থা হয়ে গিয়েছে। ভাঙাভাঙির কাজ চলছে, কারণ এই স্টুডিওটা সুন্দর করে ডেকোরেশন করা হবে, এর জন্য ভাঙাভাঙির কাজ চলছে। যেগুলো ভাঙার প্রয়োজন তো সেগুলো ভেঙে দিয়েছি। দেখো এখানে একটা সামসেট ছিল জানালার কাছে, তো সামসেটটা পুরোপুরি ভেঙে দিয়েছে। আর এখানে একটা ইটের লাইন ছিল এই জায়গাটা, তো ইটের লাইনটা কিন্তু ভেঙে দিয়েছে। আর দেখো জানালার অবস্থা, এখানে একটা লম্বা জানালা আছে, আর এই জানালার যে হাইট, ঠিক আছে, হাইটটা কিন্তু একটু ছোট ছিল, এর জন্য একটা ইটের লাইন এখান থেকে তুলে দিয়েছি। দেখো একটা ইটের লাইন কিন্তু তুলে দিয়েছি, এতটা ছিল, ঠিক আছে। তো এতটা কিন্তু এখন তোলার পর জানালাটা কিন্তু চওড়া কিন্তু বেশি লাগছে, আর ভিউটা কিন্তু বেশি পাওয়া যাচ্ছে আগের থেকে। দেখো তো এখন কাজ চলছে, যে ভাঙাভাঙির কাজগুলো হয়ে গিয়েছে, তো সেটা হয়ে গিয়েছে। আর কাল থেকে কিন্তু এই ঘরের মধ্যে কিন্তু ডেকোরেশনের কাজ করা হবে, বিশেষ করে যে ফল সিলিংয়ের কাজ কাল থেকে শুরু করা হবে। তো আজকে মালজাল আসছে। আর এখানে একটা দেখো, এখানে একটা টয়লেট রয়েছে, তো টয়লেটটি রাখবো কি রাখবো না সেটা নিয়ে এখন চিন্তা করে গিয়েছি। তো তোমরাই বলো এই রুমের মধ্যে টয়লেট রাখলে ভালো হবে না না রাখলেই ভালো হবে। তো এটা নিয়ে সমস্যা পড়ে গিয়েছি, যেটা ভেঙে দেবো না রাখবো, তো বুঝতেই পারছি না। আর দেখো রুমের কি অবস্থা, ইট মিট পড়ে আছে সব কিছু ভেঙে। গাইজ চলো এখন দুপুরের খাবারটা খেয়ে নিই, তো দুপুর তো হয়ে গিয়েছে, খেতেই হবে, চলো খেয়ে নিই। গাইজ দুপুরের খাবার খেতে চলে আসলাম। দেখো এখানে বিভিন্ন সবজি সেদ্ধ করেছে, তো এটা খাওয়া হবে। আর দেখো এখানে চাটনি নিয়েছি, ঝাল চাটনি, আর এখানে স্যালাড রয়েছে, আর আজকের চিকেন রান্না করেছে। দেখো এখানে চিকেন রয়েছে এক বাটি, তো চলো খেয়ে নিই। গাইজ ছাদের উপর স্টুডিওতে যে ফল সিলিংসের কাজ হবে, সেই ফল সিলিংসের সমস্ত এখানে জিনিসপত্রগুলো চলে এসছে, মালজারগুলো চলে এসছে। কিছু মাল ছাদের উপর দিয়ে এসছি, আর কিছু মাল বারান্দায় রয়েছে, আর কিছু মাল আনছে, গাড়ি থেকে নামাচ্ছে, তো সেগুলো আনছে এখানে। ওখানে রেখে দাও, উপরে নেগালে হবে, এখানে রেখে দাও। বাচ্চারা তো আছে, সমস্যা হয়ে যাবে। হ্যাঁ ছাদের উপর দিয়ে আসলে ভালো হবে। কারেন্টের ব্যবস্থা হ্যাঁ আছে, হ্যাঁ বোটের লাইন লাইনের ব্যবস্থা আছে। গাইস চলো রাতের খাবারটা খেয়ে নিই, অনেক রাত হয়ে গিয়েছে আর খিদে পেয়েছে। দেখো আজকে রাতের খাবার এখানে রয়েছে, 2 পিস রুটি রয়েছে, আর এখানে সবজি ভাজা রয়েছে। এই হলো আজকে রাতের খাবার। গাইস রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ঘুমিয়ে পড়বো। তো দেখা হবে কালকের ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন। টাটা।